নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত ভোটের আগেই কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী শুরু করেছিলেন ভারত জোড়ো যাত্রা। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেই যাত্রায় সামিল হয়েছেন তিনি। আর 2024-এর লোকসভা নির্বাচনের আগেই ফের আসাম থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী, যা আগামী 28শে জানুয়ারি এসে পৌঁছবে উত্তর দিনাজপুর জেলার সোনাপুরের নলবাড়িতে। সেখানে রাত্রিবাসের পর পরদিন সকাল 8টায় চোপড়ার কালাগঞ্জ থেকে তার পদযাত্রা শুরু হবে এবং এসে পৌঁছবে ইসলামপুরে। এবং তার আগেই আজ কংগ্রেসের তাবড় নেতৃত্ব প্রিয়পত্নী দীপা দাসমুন্সী, ব্লক জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, ব্লক সভাপতি ইসলামপুর কংগ্রেসের সাদিকুল ইসলাম এবং গোয়ালপুকুরের কংগ্রেস নেতা থেকে শুরু করে ভিক্টর ওরফে আলী ইমরান রমজ, যিনি কংগ্রেসের রাজ্য জেনারেল সেক্রেটারি, তারা কিন্তু এক প্রস্ত আলোচনা সেরে নিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা সম্পর্কে কি বললেন তারা, চলুন শুনে নেওয়া যাক। এটা লোকসভার জন্য ন্যায়যাত্রা নয়, প্রথমত এটা আপনাদের পরিষ্কার করে বুঝে নেন। ভারত জোড়ো যাত্রা যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হয়েছিল, সেটা বলা হয়েছিল এই জন্যে যে ভারতবর্ষের মানুষকে এক জোড়ার জন্য। এই যে কথাটা রাহুল গান্ধী বলেছিলেন যে নফরত কে বাজার মে মোহব্বত কা দোকান খুলে আয়া। তো এই যে মানুষে মানুষে একটা বিভেদ তৈরি হচ্ছে, জাতিগত বিভেদ তৈরি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, তার বিরুদ্ধে সবাইকে এক করার জন্য রাহুল গান্ধী এই যাত্রাটা করেছে। এখন যে ন্যায় যাত্রাটা হচ্ছে সেটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, অর্থাৎ ন্যায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যাত্রা। এর সঙ্গে লোকসভার কোনো সম্পর্ক নেই। এটা প্রথম যে ভারত জোড়ো যাত্রা হয়েছিল সেটারই কন্টিনিউশনে একটা সেকেন্ড যাত্রা, এবং এই যাত্রাটা মণিপুর থেকে শুরু হয়েছে। মণিপুরে যেভাবে আগুন জ্বলেছে, সেখানকার মানুষকে ন্যায় দেওয়ার জন্য একমাত্র কংগ্রেস পার্টি সেখানে পৌঁছেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হয়নি, কাজে সেই মণিপুর থেকে শুরু করে মহারাষ্ট্রে শেষ হবে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম। তো এইটা প্রথম যাত্রাটারই সঙ্গে দ্বিতীয় যাত্রা, কিন্তু প্রথম যাত্রাটা ছিল মানুষকে এক করার জন্য, দ্বিতীয় যাত্রাটা হচ্ছে মানুষকে ভারতবর্ষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় কা হক মিলনে তক হাম লোগ লড়েঙ্গে, এটা হচ্ছে এবারে। উত্তর দিনাজপুর জেলা বলে নয়, রাহুল গান্ধীজির ভারত জোড়ো যাত্রার পরে এই যে ন্যায় যাত্রা, এই যাত্রা ভারতবর্ষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে যে ন্যায় যাত্রার মধ্যে দিয়ে যে ন্যায়ের কথা রাহুলজি বলছেন, সেটা সাধারণ ভারতবর্ষে যে মানুষ আছে, যুব সমাজ আছে, শিক্ষিত সমাজ আছে, বেকারদের সমস্যা আছে, কৃষকের সমস্যা আছে, যে সমস্ত সমস্যার মধ্যে যে বর্তমান বিজেপি সরকার মানুষকে ফেলে রেখেছে, তাদেরকে ন্যায় দেওয়ার জন্য এই ন্যায় যাত্রা হচ্ছে এবং মানুষ আস্থা রেখেছে। তারই প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর যাত্রা, যেখানে বিজেপির সরকার আছে, আসামে আমরা দেখলাম সরকার চেষ্টা করেও রাহুলজির যাত্রাকে আটকাতে পারেননি। সেখানে বিজেপির সরকার থাকার সত্ত্বেও, প্রশাসন তাদের হাতে থাকার সত্ত্বেও, মানুষের সমর্থন কিন্তু ন্যায় যাত্রার সঙ্গে ছিল, রাহুলজির সঙ্গে ছিল। তাতে আমরা আশাবাদী এই যাত্রা ভারতবর্ষে একটা যে ন্যায়ের লড়াই, সাধারণ মানুষকে যুক্ত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবে রাহুল গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে, এটা আমরা আশাবাদী। বইটাও যদি একটু বলতেন। আপনি জানেন যে রাহুলজি আমাদের 14 তারিখ থেকে আমাদের মণিপুর থেকে ন্যায় যাত্রা শুরু করেছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে। সেটা আমাদের রাজ্যে উত্তরবঙ্গে ঢুকে গেছে। গত পরশু দিন আমাদের গতকাল কুচবিহারে করেছে, তারপর জলপাইগুড়ি, শিলিগুড়ি 28 তারিখে করবেন, 28 তারিখে নাইট হল সোনাপুরের নলবাড়িতে, ওখানে নলবাড়িতে। তারপরে আমরা 29 তারিখে সকালবেলায় 8টার সময় চোপড়ার থেকে রিসিভ করবো। রিসিভ করে আমরা কোনোখানে হাঁটে, কখনো বাসে এসে ইসলামপুর বাস স্ট্যান্ড কলেজপুরে নামবো। ওখান থেকে পদযাত্রা করে আমরা বাস স্ট্যান্ডে যাবো ইসলামপুর। সেখান থেকে গাড়ি করে নিয়ে আমরা পাঞ্জিপাড়া একটা ছোটো একটা মিটিং হবে। মিটিং করে আমরা রাহুলজিকে নিয়ে আমরা একটা কিশোরগঞ্জে ঢুকে যাবো।